আশা করি চিকেন কারি অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে খান, খেতে অসাধারণ লাগবে। সহজভাবে এই রেসিপিটা আপনাদের করে দেখাবো। নমস্কার সবাইকে, বেলু রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের রেসিপি চিকেন কারি। প্রথমে আমি 500 গ্রাম পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজগুলো আমি পাতলা পাতলা করে কেটে নেব। সব পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে। এরপর একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো সাইজ দেখে বুঝতে পারছেন, খুব বেশি বড় না, ছোট না। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন 3টে এলাচ দিয়ে দেবেন। এরপর আলুগুলো দিয়ে দেবেন। হালকা করে আলুগুলো ভেজে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর তুলে একটা পাত্রের মধ্যে আলুগুলো রেখে দেব। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এবার ওই তেলেই চিকেনগুলো হালকা করে কুক করে নিতে হবে। কুক করা হয়ে গিয়েছে। এরপর তুলে একটা পাত্রের মধ্যে চিকেনগুলো রেখে দেব। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আর 2 চামচ মিক্সচার মশলা। সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। পেঁয়াজ ভাজার জন্য কড়াই আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এইবারে ভালো করে কষে নিন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখনই দেখবেন মশলার মধ্যে কাঁচা গন্ধ চলে গিয়েছে তখনই আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন। মশলার সঙ্গে আলুগুলো কষে নেন 4 থেকে 5 মিনিট। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেন ম্যারিনেট করা চিকেনগুলো। এইবার খুব ভালো করে চিকেনগুলো কষে নেন। ভালো করে কষে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে নেবেন, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর 1 চামচ মিট মশলা দিয়ে দিচ্ছি। মিট মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে ফাইনালি আমাদের চিকেন কারি তৈরি। গরম ভাতে এইরকম চিকেন কারি পাওয়া যায় তাহলে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।